আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছে সহকর্মী আফরিন জান্নাতের কাছে। আফরিন, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে বিস্তারিত জানান। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে পারে এই তথ্য সম্পর্কে জানিয়ে দেব। আজ 25শে আগস্ট 2025। আগামী 24 ঘন্টায় সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশে বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক, আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাব সারা দেশের উপরে সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবের কারণে উপকূলীয় এলাকাসমূহের নদীবন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে উপকূলীয় এলাকাসমূহের নদীবন্দরগুলোকে 1 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেই সকল এলাকায় অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে। আমরা যদি এখন রাজধানীর সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাজধানীতে তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 80%। আমরা যদি এখন বাংলাদেশের অন্যান্য বিভাগগুলোর তাপমাত্রার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুরে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 28 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 29 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 29 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 29 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 29 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে 29 ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 38 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 24 মিনিটে। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ এইসব তথ্যই ছিল আমার কাছে। আবারও ফিরে যাচ্ছি সুমনের কাছে। সুমন। আফরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।